হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি বাংলা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাফিলিয়েট রিসার্চ অ্যান্ড অ্যানালাইজ টুল। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে নতুন, যারা বিগিনার, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাচ্ছে, কোন কিওয়ার্ড সিলেকশন করবে, কোন নিশ সিলেকশন করবে, বা নিশি কীভাবে সিলেকশন করবে, কিওয়ার্ড কীভাবে সিলেকশন করবে, কীভাবে কিওয়ার্ডকে মার্কেটিং করবে, কীভাবে কিওয়ার্ডকে প্রমোশন করবে, কীভাবে কিওয়ার্ড বেসড স্পেসিফিক প্রোডাক্ট খুঁজে পাবে, সেই প্রোডাক্টগুলোকে কীভাবে ডু ফলো নো ফলো মেথডে, হোয়াইট হেড এসইও পদ্ধতিতে, অফ পেজ অপটিমাইজেশন পদ্ধতিতে সারা বিশ্বে মার্কেটিং করবে, তার উপর বেসিস করে একটি একটি বেসিক টিউটোরিয়াল, যা আপনি প্রথমে যদি আপনি পুরোটা এ টু জেড না টেনে পুরোটা দেখেন, তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে বেসিক বিগিনার্স লার্নিং সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, যা আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে অনেক বেশি সাহায্য করবে। তো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে প্রথম নতুন আসছেন, তাদেরকে প্রথমে রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখার জন্য, যেন অ্যাট দ্য ফিউচার টাইমে আপনি আমার কোনো ভিডিও থেকে মিস না হন। আমি রেগুলার হোয়াইট হেড এসইও রিলেটেড বাংলা এবং ইংলিশ ভিডিও টিপস ট্রিক্স টেকনিক তৈরি করে থাকি। হোয়াইট হেড এসইও রিলেটেড টিপস ট্রিক্স টেকনিক তৈরি করে থাকি এবং যা সম্পূর্ণ ফ্রি। আমার ইউটিউব চ্যানেলে কোনো ধরনের পেইড কোর্স নাই এবং অ্যাট দ্য ফিউচার টাইমে কোনো ধরনের পেইড কোর্সও আসবে না। আমি সবসময় ফ্রিল্যান্সিং আউটসোর্সিং আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের উপরে, আমার ব্যক্তিগত কাজের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করি, যা আপনি দেখলে আপনি আমার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে পারবেন, আপনি আমার এক্সপিরিয়েন্স সম্বন্ধে আপনি জানতে পারবেন, এবং আমার কাছ থেকে টিপস ট্রিক্স টেকনিক নিয়ে আপনি আপনার নিজস্ব জগতে ইমপ্লিমেন্টেশন করলে আমার মনে হয় আপনার জন্য অনেক বেশি বেনিফিটেড হবে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে অন্য কোনো ভিডিও দেখে থাকেন, তাহলে প্রথমে রিকোয়েস্ট করবো আমার ভিডিও চ্যানেলটি শেয়ার করার জন্য, বা চ্যানেলটি শেয়ার করার জন্য, বা ভিডিওটি শেয়ার করার জন্য আপনার বন্ধু বান্ধবের সাথে। কারণ আমার ইউটিউব চ্যানেলে হোম পেজে আপনি এসইও ক্লার্ক মার্কেট প্লেস রিলেটেড একটি বাংলা এবং একটি ইংলিশ টিউটোরিয়াল প্লেলিস্ট পাবেন, যেটা দেখলে যার অনলাইনে একটি কাজ জানা আছে, সেও কোনো না কোনো প্রোডাক্ট সেল করতে পারবে এবং কোনো না কোনো প্রোডাক্ট সার্ভিস তৈরি করতে পারবে, এবং যেটা তাকে সার্ভিস তৈরি করতে, ফ্রি সার্ভিস তৈরি করতে, ফ্রি প্রোফাইল তৈরি করতে এবং ফ্রি ভেরিফাইড প্রোফাইল তৈরি করতে, পেমেন্ট ভেরিফিকেশন করতে, সব কিছু করতেই সাহায্য করবে। এখন আপনি যদি এক্সপার্ট লেভেলের বা মিড লেভেলের এসইও বা অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে প্রথমে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটি যদি আপনি আহামরি তেমন কিছু না বুঝতে পারেন, বা আমার ভিডিও থেকে আপনি যদি আহামরি তেমন কিছু রিসিভ না করতে পারেন, তাহলে আপনি এসইও ক্লার্ক মার্কেট প্লেসে যাবেন। এসইও ক্লার্ক পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট প্লেস, এবং ধারণা করা হয়, আমি ব্যক্তিগতভাবে ধারণা করি, এখানে 15 লক্ষ এসইও প্রফেশনাল আছে। সারা বিশ্বে যত ধরনের এসইও প্রফেশনাল আছে, যত ধরনের এসইও সার্ভিস সেলার আছে, যত ধরনের এসইও এজেন্সিস আছে, তাদের প্রোফাইল আপনি এখানে খুঁজে পাবেন, তাদের সার্ভিসগুলো খুঁজে পাবেন, যা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সাকসেস হতে সাহায্য করবে। তাদের কাছ থেকে আপনি সরাসরি সার্ভিস কিনে আপনার ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবেন। এসইও ক্লার্ক মার্কেট প্লেসের রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং এসইও ক্লার্ক রিলেটেড বাংলা টিউটোরিয়াল প্লেলিস্টটা ভিডিও লিঙ্কটাও দেওয়া থাকবে, উপরে আই বাটনও দেওয়া থাকবে, লাস্টে কার্ড বাটনও দেওয়া থাকবে। আপনি যদি মনোযোগ দিয়ে পুরো টিউটোরিয়ালসটা দেখেন, তাহলে আমি ডেফিনেটলি শিওর আপনি ভালো ভালো এসইও প্রফেশনাল খুঁজে পাবেন, যাদের মাধ্যমে আপনি আপনার অ্যাফিলিয়েট সেলসকে বুস্ট করাইতে পারবেন এবং আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে অনেক ধরনের আইডিয়া নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা এখন পুরো টিউটোরিয়ালটি স্ক্রিনে দেখবো। টিউটোরিয়ালটি অনেক বড়, নিয়ারলি 40 মিনিটসের মতো। আমি আপনাকে রিকোয়েস্ট করবো ভিডিও টিউটোরিয়ালটি না টেনে এ টু জেড পুরোটা দেখার জন্য, তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের খুঁটিনাটি অনেক কিছু জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম স্ক্রিনে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যেটা ছিল অ্যাফিলিয়েট মার্কেটিং রিসার্চ কিওয়ার্ড টুল। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আমাকে প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ম্যাক্সিমাম যারা সাকসেসফুল, তারা মনে করে যে আপনি যদি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করেন, তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সাকসেসফুল হতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে যে কোনো একটা কোম্পানি যেটা প্রোডাক্ট সেল করতেছে সারা বিশ্বে, তার কাছ থেকে এটি প্রোডাক্ট নেওয়া এবং সেই প্রোডাক্টটাকে ওয়ার্ল্ড ওয়াইড হোয়াইট হেড এসইওতে প্রমোশন করাকে বোঝানো হয়। কারণ আপনি যদি গ্রে হেড এসইও অথবা ব্ল্যাক হেড এসইও পদ্ধতি সেখানে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার টোটাল অ্যাফিলিয়েট মার্কেটিং পলিসিটা বন্ধ হয়ে যেতে পারে। সো কোনো ধরনের গ্রে হেড বা ব্ল্যাক হেড এসইও পদ্ধতি ফলো না করে আপনার জন্য ভালো হবে আপনি যদি হোয়াইট হেড এসইও পদ্ধতি ফলো করেন। তো প্রথমে চলুন বন্ধুরা আমরা দেখে নিই যে কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি, কিওয়ার্ড এবং কিওয়ার্ড ফ্রেজ এই শব্দটার মানে কি। তো আমরা এখানে দেখতেছি প্রথমে ধরেন যে একটি শব্দকে আমরা কিওয়ার্ড বলি, যেমন একটি শব্দকে আমরা কিওয়ার্ড বলি। আমরা এখানে এক্সাম্পল হিসেবে নিচ্ছি এই একটি শব্দ অ্যামাজন ফায়ার HD10। অ্যামাজন ফায়ার HD10 এটা একটা অ্যামাজন ট্যাব। আমি এখানে ক্লিক করি, তো এই যে অপশনগুলো দেখাচ্ছে অ্যামাজন ফায়ার HD10 প্রাইসেস ইন বিডি ট্যাবলেট প্লাস প্রাইসেস ইন বিডি 2021 রিভিউ 9 জেনারেশন স্পেক্স 2020-2021, এই জিনিসগুলোকে আমরা কিওয়ার্ড ফ্রেজ হিসেবে কাউন্ট করতে পারি, যে এটা আমাদেরকে কিওয়ার্ড ফ্রেজ। এন্ড কিওয়ার্ড ফ্রেজ বলতে আমরা যে জিনিসটা বুঝতেছি যে একটি শব্দকে আমরা কিওয়ার্ড বলতেছি, কিওয়ার্ড ওয়ান ওয়ার্ডস। দুটি শব্দকে আমরা কিওয়ার্ডস বলতেছি, এবং লং টেল কিওয়ার্ড বা কিওয়ার্ড ফ্রেজ বলতে আমরা এই ধরনের শব্দগুলোকে বুঝতেছি, যেমন এসইও অ্যানালাইসিস টুল, হাউ মে আই ফাইন্ড এসইও কিওয়ার্ড রিসার্চ টুল। এই যে ব্যাপারটা, এটাকে আমরা
লং টেল কিওয়ার্ড বলতেছি। তো প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে হাউ, হোয়াট এগুলো সাধারণত ব্যবহৃত হয় না। সেক্ষেত্রে আপনি এই শব্দগুলোকে, এই লাইনগুলোকে কিওয়ার্ড ফ্রেজ হিসেবে কাউন্ট করতে পারেন। তো আমরা যদি একটা জিনিস দেখি, গুগল সার্চ, এখানে আমরা দেখলাম অ্যামাজনের একটি শব্দ নিয়ে আমরা আলোচনা করতেছি। অ্যামাজনের ইন্ডিয়াতে অফিস আছে। অ্যামাজন সারা বিশ্বে এখন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য যে কারো প্রথম চয়েস হচ্ছে অ্যামাজন। অ্যামাজনের প্রোডাক্ট সেল করলে মিনিমাম 3% বেনিফিট পাওয়া যায়। সেই হিসেবে অ্যামাজন একটি কিওয়ার্ড নিয়ে আমরা পুরো জিনিসটা আলোচনা করব, যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায় এসইওর ক্ষেত্রে, এবং কী ধরনের কিওয়ার্ড রিসার্চ করে, অ্যানালাইসিস করে আপনি কাজ করলে আপনি আস্তে আস্তে সাকসেসফুল হতে পারবেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চ করার আগে আপনাকে প্রথম যে জিনিসটা চয়েস করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট নিচি। নিশ, অনেকে নিশ বলে কাউন্ট করে, আমরা নিচি বলি, NICHE নিচি বলি, অথবা অনেকে বলে নিশ সিলেকশন করা। নিশ সিলেকশন করার ক্ষেত্রে আপনাকে ক্যাটাগরি চয়েস করতে হবে। যেমন এটা একটি ইলেকট্রনিক গ্যাজেট, এটি একটি ইলেকট্রনিক গ্যাজেট। তো এই ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যদি আপনি কাজ করেন, ইলেকট্রনিক গ্যাজেটকে যদি আপনি নিচি হিসেবে সিলেকশন করেন, ইলেকট্রনিক গ্যাজেটের প্রতি সবারই একটা ফ্যাসিনেশন আছে সারা বিশ্বে। প্রত্যেকেই চায় ইলেকট্রনিক গ্যাজেটকে আপডেট করে রাখার জন্য। যেমন আমাদের দেশে আইফোন 11 আছে, অনেকেই ব্যবহার করে। এখন ক্রেজ হচ্ছে আইফোন 12 ব্যবহার করা। সেজন্য আইফোন 12 নিয়ে যদি আপনি কাজ করেন, সেটা হচ্ছে আপনার নিশ প্রোডাক্ট, এবং নিশ এটা হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট। আপনি ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কাজ করতেছেন সারা বিশ্বে যে কারো কাছে। আপনি যদি ওই প্রোডাক্টটা নিয়ে হোয়াইট হেড এসইও করেন, তাহলে হোয়াইট হেড এসইও করার ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা আপনাকে আপডেট করবে, বা আপনাকে সেলস এনে দিতে পারে, আপনাকে রেভিনিউ নিয়ে এনে দিতে পারে। তো এখানে আমরা দেখি যে আমরা এখানে নিয়েছি অ্যামাজন ফায়ার HD10, অ্যামাজন ফায়ার HD10, এবং অ্যামাজন ফায়ার HD10টা দেখতে কেমন সেটা আমরা দেখালাম। তো প্রথমে আমি এখানে যদি লিখি যে অ্যামাজন, এখানে যদি লিখি অ্যামাজন, এটা হচ্ছে আমি কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম amazon.com আসছে। আমি যদি লিখি যে অ্যামাজন ফায়ার লিখলাম, এই যে অ্যামাজন ফায়ার পৃথিবীর সবচেয়ে দামি ট্যাব সম্ভবত, বা সবচেয়ে বহুল ব্যবহৃত ট্যাব, বা সবচেয়ে বেশি সেলার ট্যাব, যাই হোক কোনো একটা কারণে এই জিনিসটা খুব বিখ্যাত, অ্যামাজন ফায়ার ট্যাব। আর হচ্ছে যদি আপনি লেখেন যে অ্যামাজন ফায়ার HD10, এটা হচ্ছে কিওয়ার্ডস, অ্যামাজন ফায়ার কিওয়ার্ডস। আর যদি লেখেন অ্যামাজন ফায়ার HD10, এটাকে আপনি বলতে পারেন যে লং টেল কিওয়ার্ডস, অ্যামাজন ফায়ার HD10 লং টেল কিওয়ার্ডস। এখন অ্যামাজন ফায়ার HD10 লেখার পরে যে শব্দগুলো আসতেছে, এই শব্দগুলোকে যদি আপনি সিলেকশন করেন, আর তার উপর ভিত্তি করে যদি আপনি একটি আর্টিকেল রচনা করেন, আর অ্যামাজন ফায়ারের উপরে যে কোডটি দেওয়া আছে, এটার যে কোডগুলো দেওয়া আছে, সেই কোডগুলো যদি সেই আর্টিকেলের ভিতরে ইনসার্ট করেন, মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনি প্রোগ্রামিং করেন, অথবা ব্লগ পেজে যদি প্রোগ্রামিং করেন, অথবা ওয়েবসাইট পেজে যদি আপনি প্রোগ্রামিং করেন, সেগুলোকে যখন আপনি একটা পেজে আনবেন, এবং সেই পেজটাকে যখন আপনি ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন করা শুরু করবেন, একটি লিঙ্ক আকারে, একটি আর্টিকেল আকারে, বা একটি প্রেস রিলিজ আকারে, বা একটি ব্লগ আকারে যখন আপনি প্রমোশন করবেন, তখন সেটার উপর ভিত্তি করে আপনি সেলস পাওয়া শুরু করবেন। তো সেলস পাওয়ার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে হোয়াইট হেড এসইও করতে হবে, অফ পেজ অপটিমাইজেশন করতে হবে, এবং রিলেটেড এবং রিলেভেন্ট অনেক ধরনের কাজ আছে। পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর ফোরাম আছে, সে সকল ফোরামে যে আপনাকে প্রোডাক্ট পোস্টিং করলে আপনি সেল পাবেন। অ্যামাজনের শর্ট লিঙ্ক আছে, সেই শর্ট লিঙ্ক যদি আপনি আপনার ওয়ার্ডপ্রেসে ইনসার্ট করেন, সেখানেও আপনি সেলস পাইতে পারেন। আবার অ্যামাজন রিলেটেড অনেক প্লাগ ইন আছে যেগুলো ওয়ার্ডপ্রেস বা বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা যায়, সেগুলোতে যদি আপনি আপনার প্রোডাক্ট অ্যাফিলিয়েট কোডটা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি অ্যামাজন রিলেটেড প্রোডাক্ট আপনার ওয়েবসাইটের ভিতরে, আপনার ওয়েবসাইট রিলেটেড সার্চারদের কাছে, ভিজিটরদের কাছে, ট্রাফিকদের কাছে দেখাইতে পারবেন যে সে কোন পরিবেশ থেকে আসতেছে, কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে আসতেছে, তার মেশিনে কী কী কুকিজ আছে, সে কী কী বিষয়ে ইন্টারেস্টেড, সে আপনার ওয়েবসাইটে বা আপনার ব্রাউজারে বা আপনার ব্লগে ঢুকবে, আপনার ওয়েবসাইট বা আপনার ব্লগে ঢুকবে, তারপরে আপনার ওয়েবসাইট এবং ব্লগ থেকে সেই রিলেটেড প্রোডাক্টকে দেখবে, এবং সেই রিলেটেড প্রোডাক্ট যখন সে বাই করবে, অ্যামাজন তাকে শিপমেন্ট করবে, আপনার কাছে আপনার পার্সেন্টেজটা চলে আসবে। তো অ্যামাজন অ্যাফিলিয়েট পদ্ধতিতে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, গুগলে লিখবেন, সার্চ করবেন অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এরপরে আপনি প্রোগ্রামে জয়েন করবেন। তার আগে আপনার একটা মোটামুটি একটি ব্লগ থাকতে হবে। তো ব্লগ আপনি blogger.com থেকে তৈরি করতে পারেন। blogger.com থেকে তৈরি করে আপনি যদি অ্যামাজনের প্রোডাক্টকে ইমপ্লিমেন্টেশন করেন, তাহলে আপনি অনেক ধরনের ফ্যাসিলিটিস পাবেন। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে যাচ্ছি অপর একটি অপশন, প্রোডাক্ট অ্যাফিলিয়েশন। আমরা বুঝতে পারলাম প্রোডাক্ট অ্যাফিলিয়েশন মানে হচ্ছে যে আপনি প্রোডাক্টটা চয়েস করা, যেমন অ্যামাজন ফায়ার HD10, এই প্রোডাক্টটা আমি চয়েস করলাম, এই প্রোডাক্টটা নিয়ে আমি অ্যাফিলিয়েট করব। যখন আমি প্রোডাক্টটা নিয়ে অ্যাফিলিয়েট করব, তখন অ্যামাজন আমাকে একজন প্রোডাক্ট অ্যাফিলিয়েশন হিসেবে কল করবে। এমবেড কোড মানে হচ্ছে যে ওটার অনেক ধরনের কোড আছে, ছবির কোড আছে, পিকচার কোড আছে, HTTP কোড আছে, আইস্কিপ আছে, আইফ্রেম আছে,
HTML কোড আছে, DHTML কোড আছে, XML কোড আছে, সেই কোডগুলোকে কালেকশন করে যখন আপনি আপনার ব্লগে আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্টেশন করবেন সেটাকে আপনি এমবেড কোড হিসেবে কাউন্ট করতেছেন। আর্টিকেল রাইট মানে হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনার নিজস্ব একটি আর্টিকেল লিখতে হবে এবং আর্টিকেল লিখতে হবে প্রফেশনাল আর্টিকেল রাইটারদের কাছ থেকে। প্রফেশনাল আর্টিকেল রাইটার আপনি পাবেন এসইও ক্লার্ক রিলেটেড মার্কেট প্লেস থেকে পাইতে পারেন। আমি এসইও ক্লার্ক রিলেটেড মার্কেট প্লেসের লিঙ্ক, এসইও ক্লার্ক রিলেটেড মার্কেট প্লেসের প্রত্যেকটি ওয়েবসাইটের টিউটোরিয়াল আমি ভিডিও ডেসক্রিপশনের উপরে আই বাটনে দিয়ে দিব, লাস্টে কার্ডে দেওয়া থাকবে এবং সবার নিচে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি ইচ্ছা করলে আমার এসইও ক্লার্ক রিলেটেড বাংলা টিউটোরিয়ালসটা দেখে পুরোটা দেখে সেখান থেকে আপনি এসইও ক্লার্কে 15 লক্ষ সেলার আছে মিনিমাম ধারণা করা হয়, সারা বিশ্বের সেলারদের কাছ থেকে আপনি আর্টিকেল রাইট করে নিতে পারবেন। যার আর্টিকেলটা আপনার কাছে ভালো লাগবে সেই আর্টিকেলটা দিয়ে আপনি কাজ করাইতে পারবেন। যারা আর্টিকেল না, যাকে হায়ার করবেন তার আর্টিকেল রাইটিংটা থেকে ওখানে প্রোডাক্টের কোড ইমপ্লিমেন্টেশন করে তারপরে সেটা যদি আপনি একটা ব্লগ পোস্ট আকারে আপনার কাছে নিয়ে আসেন, ব্লগ পোস্ট আকারে, এবং ব্লগ পোস্ট আকারে আসার পরে আপনি যখন সেটাকে পাবলিশ করবেন সারা বিশ্বে, তখন আপনার ওখানে ট্রাফিক আসবে, ভিজিটর আসবে। মূলত কিওয়ার্ড ইজ দ্য কিং অফ আর্টিকেল কন্টেন্ট। আর্টিকেলের কন্টেন্ট বলা হয়, আর কন্টেন্ট ইজ দ্য কিং অফ ওয়েবসাইট। তারপর হচ্ছে আর্টিকেলের সাথে প্রোডাক্ট কোডকে যুক্ত করা, আর্টিকেল প্রোডাক্ট করে এমবেড করা, হোয়াইটেড এসইও করা। আপনাকে টার্গেট লোকেশন করতে হবে যে আপনি কোথায় বিক্রি করবেন, ইউএসএতে বিক্রি করবেন, আর বাংলাদেশে বিক্রি করবেন, আর সারা বিশ্বে বিক্রি করবেন। অফ পেজ অপটিমাইজেশন করতে হবে, যেমন রিলেটেড ফোরামে ঢুকতে হবে, ফোরাম ঢুকে ফোরাম পোস্টিং করতে হবে, বা ফোরাম পোস্টে রিপ্লাই করতে হবে, ফোরাম প্রোফাইলটা সুন্দর করে সাজাতে হবে, ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং করতে হবে, লিঙ্ক পিরামিড করতে হবে, লিঙ্ক হুইল করতে হবে, তারপর আপনার ক্লাসিফাইড পোস্টিং করতে হবে, আর্টিকেল কমেন্টস করা, আর্টিকেল পোস্টিং করা, ব্লগ কমেন্টস করা, নতুন নতুন ব্লগ তৈরি করা, ওয়েব 2.0 ব্লগ তৈরি, অসংখ্য কাজ আছে অফ পেজ অপটিমাইজেশনে। সেগুলো আপনাকে ম্যানুয়ালি করতে হবে, একটা একটা করে আপনার প্রোডাক্ট র্যাঙ্কিংকে বা আপনার প্রোডাক্ট আপনি যে ওয়েবসাইটে তৈরি করছেন সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওয়েবসাইটকে আপনি র্যাঙ্কে আনার চেষ্টা করা, যেন আপনার কিওয়ার্ডগুলোকে এন্টার রাখা, একটি কিওয়ার্ডের উপর ভিত্তি করে 150 ওয়ার্ডস তৈরি করা, একটি ছোটো ছোটো আর্টিকেল ডেসক্রিপশন বর্ণনা তৈরি করে সেটাকে আপনি সারা বিশ্বে যখন প্রমোশন শুরু করবেন হোয়াইটেড এসইওর মাধ্যমে, তখন সেখানে আপনার ট্রাফিক আসবে, ট্রাফিক ভিজিটর হবে, ভিজিটর সেলস হবে, সেলস লিড হবে, লিড সাইন আপ হবে, এরকম বিভিন্ন অপশন কাজ হবে। সবার শেষে আছে ব্যাকলিঙ্ক অর লিঙ্ক বিল্ডিং। ব্যাকলিঙ্ক অর লিঙ্ক বিল্ডিং বলেই দিলাম যে আপনার হোয়াইটেড এসইও অফ পেজ অপটিমাইজেশন করতে হবে, ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং করতে হবে, কখনো কোনো সফটওয়্যার সাহায্য নেবেন না। সফটওয়্যার সাহায্য করে নিলেই আপনার টোটাল ব্লগটা অথবা আপনার টোটাল আর্টিকেলটা স্পান হয়ে যেতে পারে, গুগল আপনাকে প্যানালাইজ করে ফেলাইতে পারে এবং সেই আর্টিকেল থেকে আপনি আর কোনো সেলস পাবেন না। আপনি যতটুকু কাজ করবেন ম্যানুয়ালি কাজ করবেন। সবচেয়ে ভালো হয় রিলেটেড ব্লগগুলোকে খুঁজে বের করা এবং সেই রিলেটেড কমেন্টস করা, এটা এক নম্বর ভালো ওয়ে। একটি নিজস্ব প্রেস রিলিজ তৈরি করা, আর কিছু আর্টিকেল বিভিন্ন জায়গায় আর্টিকেল সাবমিশন করা, আর্টিকেল তৈরি করে আর্টিকেলকে সাবমিশন করা, আর শুধুমাত্র ওই ট্রেন্ডিংয়ের উপরে যে ট্রেন্ডিংয়ে আপনি কাজ করতেছেন, যে অ্যামাজন ফায়ার এসডি ট্রেন্ড নিয়ে কাজ করতেছেন, সেই রিলেটেড ফোরামগুলোকে সারা বিশ্ব থেকে খুঁজে বের করা, সেখানে কমেন্টস করা, নিজের আর্টিকেলটাকে শো করা অথবা নিজের ব্লগটাকে শো করা, এবং এভাবে আপনি আস্তে আস্তে সেলস পাইতে পারেন। এমন জন্য ডু দ্য স্প্যামিং, আপনি কখনো স্প্যামিং করতে পারবেন না, গণহারে কোনো কিছু করতে পারবেন না, স্প্যামিং করলে আপনার অ্যাকাউন্টটা। এখন আসি প্রোডাক্ট কিওয়ার্ড রিসার্চ। প্রথমে আমরা যেটা দেখলাম কিছু রিলেটেড কিওয়ার্ড ফ্রেজ আমরা খুঁজে পেলাম, এটা মানে হচ্ছে যে এই কিওয়ার্ডগুলোকে দিয়ে সার্চিং করা হয়, এই কিওয়ার্ডগুলোকে দিয়ে সার্চিং করা হয়, এগুলো দিয়ে বাংলাদেশ থেকে সার্চিং করা হচ্ছে। সো এই কিওয়ার্ডগুলোকে নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন। শুধুমাত্র এটা হচ্ছে একটা পদ্ধতি, বাট বেসিক্যালি আপনাকে যে সেকশনটা নিয়ে কাজ করতে হবে তা হচ্ছে যে কিওয়ার্ড সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট। যদি আপনি নিজস্ব কোনো প্রোডাক্টকে, নিজস্ব কোনো কিওয়ার্ডকে র্যাঙ্কিং করতে চান সারা বিশ্বে, তাহলে আপনাকে লো কম্পিটিশন নিয়ে কাজ করতে হবে, যেটা আপনার জন্য খুবই ভালো। কিন্তু আপনি যদি বেশি পরিমাণ সেলস আনতে চান, অন্যের কিওয়ার্ড নিয়ে কাজ করতে চান, তাহলে আপনাকে হাই ভলিউম কিওয়ার্ড নিয়ে কাজ করলে ভালো হবে আপনার জন্য। এর সাথে আরও অন্যান্য অনেক ধরনের বিষয় আছে, কিওয়ার্ড অর্থ আছে, কিওয়ার্ড ভ্যালু আছে, কিওয়ার্ড ম্যাট্রিক্স আছে, ওই কিওয়ার্ডের উপরে ভিত্তি করে কতগুলো ব্যাকলিঙ্কিং আছে, লিঙ্ক বিল্ডিং আছে, এগুলো কিওয়ার্ড ম্যাট্রিক্স সেকশনে পড়ে এবং সেগুলো অন্য আরেকদিন আরেকটা টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তার আগে হচ্ছে যে নর্মালি আমরা কিভাবে গেট সার্চ ভলিউম, কিভাবে কিওয়ার্ডে ভলিউম পাইতে পারি সেই জিনিসটা একটু দেখবো। তাহলে গেট সার্চ ভলিউম আপ করার জন্য আমাকে প্রথমে যেতে হবে ads.google.com। এখানে আপনি জিমেল দ্বারা লগ ইন করবেন, আপনার নিয়মিত জিমেল দ্বারা লগ ইন করবেন। তারা আপনার কাছে ক্রেডিট কার্ড অ্যাক্সেস চাবে, ক্রেডিট কার্ড অ্যাক্সেস আপনি করবেন না, স্কিপ করে যাবেন। স্কিপ করে যাওয়ার পর আপনি এখানে আসবেন টুলস থেকে সেটিংস, টুলস অ্যান্ড সেটিংস, এখান থেকে আপনি যাবেন কিওয়ার্ডস প্ল্যানার। এটা হচ্ছে গুগলের কিওয়ার্ড প্ল্যানার। গুগল এই জিনিসটা তৈরি করে শুধুমাত্র অ্যাডভার্টাইজারের জন্য। এখানে ম্যাক্সিমাম এসইও যারা করে তারা ম্যাক্সিমামই এই জায়গা থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পছন্দ করে। তাহলে আমি যদি এখানে ক্লিক করি গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট, তাহলে আমি এখানে লিখলাম অ্যামাজন ফায়ার SD10। আর আরেকটা অপশন আছে, সেটা নতুন নতুন কিওয়ার্ডকে রিসার্চ করে বের করার জন্য।
যে কারা কারা নতুন নতুন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। বাট অ্যামাজন ফায়ার HD10 আমি ক্লিক করি, গেট স্টার্ট। এখানে আপনার কান্ট্রি বেসড দেখাবে, যে বাংলাদেশে দেখাচ্ছে যে অ্যামাজন ফায়ার HD10 এর উপর ভিত্তি করে প্রতি মাসে 100 থেকে 1 লক্ষ সার্চিং হয়। 100 থেকে 1 লক্ষ সার্চিং হয়, কারণ বাংলাদেশে অনেক ছেলেপেলের এখন ক্রেডিট কার্ড আছে, ম্যাক্সিমাম ছেলেপেলে ইন্টারনেট থেকে কেনাকাটা করতে পারে, এবং এটা হচ্ছে খুবই সহজ। আর CPC আছে 0.05, 0.15, টপ পেজ বিড হাই রেঞ্জ, আর লোয়ার রেঞ্জে আছে 0.05। তো আমি যখন কোনো এরিয়াকে টার্গেট করব অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য, যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য, আমাকে প্রথমে দেখতে হবে আমি যেন একটি হাই মান্থলি সার্চেস এরিয়াতে থাকতে পারি। সেজন্য আমি বাংলাদেশকে টার্গেট করছিলাম। আমি পৃথিবীর অন্যান্য দেশকেও টার্গেট করতে পারি। মানুষ, আমাদের দেশে অন্যান্য ছেলেপেলে যারা আছে তারা ম্যাক্সিমামই চেষ্টা করে দেশের বাইরে চলে যাওয়ার জন্য বা ইউরোপ আমেরিকাতে লাইফ লিড করার জন্য। অনেকে অনেক পছন্দনীয় দেশ আছে, অনেকে বলিভিয়া পছন্দ করে, অনেকে বেলজিয়াম পছন্দ করে, অনেকে ইতালি পছন্দ করে। আপনারও এরকম একটি মনের ভিতরে একটি দেশ আছে, সেই দেশ নিয়ে আপনি কাজ করতে পারেন। অথবা আমরা দেখি যে আমি ইউনাইটেড স্টেটস লিখি, যে ইউনাইটেড স্টেটস দিয়ে আমি এটাকে রিসার্চ করে দেখাই, যে ইউনাইটেড স্টেটসে যদি এটা আমি ক্লিক করি, তাহলে চেক করি তাহলে এটা আমার জন্য কেমন সার্চ রেজাল্ট নিয়ে আসে। এবং 1 2 3 4 5 6 7 8 9 প্রায় 300 কোটি মানুষ আছে এখানে, 300 কোটি সার্চিং আছে এখানে। যে অ্যাডভার্টাইজার ব্যাপারে, অ্যাডভার্টাইজার সেকশনে রিচ, এখানে রিচ করতে হবে। রিচ ইজ এন এস্টিমেট অফ হাউ মেনি পিপলস আর ইন অফ ইন্টারেস্টেড ইন দ্য লোকেশন ইউ সিলেক্ট, ইজ বেসড অন দ্য নাম্বার অফ সাইন ইন ইউজার ভিজিটিং গুগল সাইটস। ইটস ম্যাটার অফ গুগলের সার্চিংয়ের উপর ভিত্তি করে। তো এটাকে আপনি 300 কোটি মানুষ ধরতে পারবেন না, 300 কোটি সার্চিং রেজাল্ট ধরা যায়। তারপরে দেখি যে এই জায়গা থেকে আমাদের যদি রিসার্চ করি তাহলে কত আসে। এখানে আসছে যে 10K থেকে 1 লাখ। আগেটা ছিল 100 থেকে 10,000, আর হচ্ছে 10,000 থেকে 1 লাখ। এটা আমি তুলনামূলকভাবে এটা আমার জন্য হাই এরিয়া। এখানে আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করি তাহলে আমার জন্য সেলস আসতে সহজ হবে। তাহলে এখানে আমি দেখতে পারলাম কম্পিটিশন মোটামুটি হাই লেভেলে আছে। হাই কম্পিটিশন নিয়ে কাজ করতে গেলে আপনাকে মোটামুটি ভালো এসইও এক্সপার্ট হতে হবে, আপনাকে হোয়াইট হ্যাট এসইও সম্বন্ধে ধারণা থাকতে হবে। অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন করে খুব সুন্দর করে আপনার প্রোডাক্ট প্রমোশন রিলেটেড ওয়েবসাইটটিকে যে প্রোডাক্টটি আপনি প্রমোশন করবেন তার উপর ভিত্তি করে আপনি একটা ওয়েবসাইটও তৈরি করতে পারেন। সেই ওয়েবসাইটে খুব ভালো করে এসইও করতে হবে, ইউনিক থিম থাকতে হবে, টাইটেল এসইও করতে হবে, মেটা ডেসক্রিপশন করতে হবে, ডেসক্রিপশন করতে হবে, কন্টেন্ট এসইও করতে হবে, ব্যাকলিঙ্কিং করতে হবে, লিঙ্ক বিল্ডিং করতে হবে, লাইক এ টিম অফ ওয়ার্কস যদি আপনি হাই কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে কাজ করেন। তো কিন্তু এখানে এর মাধ্যমে আপনি বিশ্বে যে কোনো কিওয়ার্ডকে গুগল অ্যাডসের মাধ্যমে রিসার্চ করে দেখতে পারবেন। কিওয়ার্ড প্ল্যানার, এটা হচ্ছে পৃথিবীতে 1 নম্বর কিওয়ার্ড প্ল্যানার বলা হয়, কিওয়ার্ড রিসার্চ অ্যানালাইসিস টুল, সহজে সব কিছু জানার জন্য। তো আমরা এখন অন্য একটা কিওয়ার্ডস দেখবো, সেটার নাম হচ্ছে trends.google.com, trends.google.com, TRENDS, trends.google.com। এটা হচ্ছে trends.google.com। গুগল ট্রেন্ডসে আসার পরে আপনি বুঝতে পারবেন যে কোন কিওয়ার্ডসগুলো এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে আছে। সবচেয়ে ভালো এসইও হচ্ছে ট্রেন্ডিং কিওয়ার্ডসগুলোকে ক্যাচ করা এবং সেই কিওয়ার্ডসের উপর ভিত্তি করে আর্টিকেল রাইট করা, প্রোডাক্টের জন্য ডেসক্রিপশন লেখা, বা সেই কিওয়ার্ডসগুলোর উপর ভিত্তি করে ডু ফলো লিঙ্ক বিল্ডিং করা, নো ফলো লিঙ্ক বিল্ডিং করা, এবং কিওয়ার্ড ম্যাট্রিক্স অনুসরণ করে যদি সেই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন তাহলে আপনার জন্য সেলস পেতে সহজ হবে। তাহলে এই ওয়েবসাইটের নাম হচ্ছে trends.google.com। তাহলে এখানে আমি লিখি অ্যামাজন ফায়ার HD10, ক্লিক করি অ্যামাজন ফায়ার HD10। তো ক্লিক করলে আপনি দেখা যাবে যে এটার উপরে ট্রেন্ডিং টপিকসটা দেখাবে, যে এই মুহূর্তে কী কী ট্রেন্ডিং টপিকস হচ্ছে, এবং বাংলাদেশও অন্যান্য বিশ্বে অন্যান্য দেশও আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমাদের যদি টার্গেট হয় বাংলাদেশ, তাহলে আমি বাংলাদেশ কিওয়ার্ড নিয়ে রিসার্চ করবো, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। আর যদি সারা বিশ্ব টার্গেট হয় তাহলে আমি সারা বিশ্ব সিলেক্ট করে দিব। তো এখানে দেখেন অ্যামাজন ফায়ার ট্যাবলেট, দুইটা কিওয়ার্ড আছে, অ্যামাজন ফায়ার ট্যাবলেট, অ্যামাজন ফায়ার HD10 9th জেনারেশন। আপনি যদি বাংলাদেশে কাজ করেন তাহলে আপনাকে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে হবে, কারণ এটা নিয়ে সবচেয়ে বেশি সার্চিং হচ্ছে, অ্যামাজন ফায়ার HD10 9th জেনারেশন। তো সেক্ষেত্রে আমি যদি বাংলাদেশের জায়গায় ইউএসএ সিলেকশন করে দিই, ইউএসএ সিলেকশন করি, ইউনাইটেড স্টেটস, তাহলে আমার, আর যদি আমি এখানে লাইফ টাইম সিলেকশন করি ইউনাইটেড স্টেটস এবং পাস্ট 12 মান্থস জায়গায় লাইফ টাইম সিলেকশন করে দিই, বা কাস্টম ডেট রেঞ্জ সিলেকশন করে দিই, বা পাস্ট আওয়ার, পাস্ট ইয়ার সিলেকশন করে দিই, পাস্ট 12 মান্থসই থাকুক, তাহলে আমি দেখি যে আমার কী ধরনের রেজাল্ট আসে। অ্যামাজন ফায়ার HD10 অ্যান্ড কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস আর ওয়ার্ল্ড ওয়াইড, ওয়েব সার্চ, রেজাল্টটা কী আসে সেটা দেখি। সেটা হচ্ছে যে এই কিওয়ার্ডগুলো আসতেছে ওয়ার্ল্ড ওয়াইড। যদি আপনি কাজ করতে চান এই কিওয়ার্ডগুলোকে নিয়ে আপনি কাজ করতে পারেন।
এগুলো প্রত্যেকটার ভিতরে অনেক ধরনের ম্যাট্রিক্স দেওয়া আছে। যদি আপনি ভালো কিওয়ার্ড রিসার্চ আর অ্যানালাইসিস হন বা ভালো এসইও জানেন, তাহলে আপনি আস্তে আস্তে অনেক কিছু বুঝতে পারবেন। আপনি পুরো লিস্টটা ডাউনলোড করে নামায় নিতে পারেন। আমরা এখন ইউএসএ বেসডে দেখব। ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস, এখানে হচ্ছে ইউনাইটেড স্টেটস দেওয়া আছে। অ্যামাজন ফায়ার ট্যাবলেট, অ্যামাজন ফায়ার HD10 ট্যাবলেট, কিন্ডল ফায়ার এইচডি, অ্যামাজন ফায়ার HD10 কিডস এডিশন, গুগল প্লে, এগুলো সব হচ্ছে ইউএসডিতে খুব হাইফাই পজিশনে আছে। এই কিওয়ার্ডগুলোকে নিয়েও আপনি কাজ করতে পারেন এবং কিওয়ার্ড রিলেটেড আপনি এই অ্যামাজন ফায়ার ট্যাবলেট প্রত্যেকটাই আপনি অ্যামাজনের ভিতরে পাবেন। অ্যামাজন.com-এর ভিতরে গেলে পাবেন যে অ্যামাজন ফায়ার এই সবগুলো ভার্সন দেওয়া আছে। এবং আপনি যখন অ্যামাজনে অ্যাফিলিয়েট হবেন, তখন অ্যামাজন প্রত্যেকটা কিওয়ার্ডের জন্যই আপনাকে একটি করে কিওয়ার্ড দিবে, একটি করে এমবেড কোড দিবে, যে কোডটা আপনি কালেকশন করতে সহজ হবে। সেই কোডটা আপনি যখন অ্যাড করবেন আপনার ওয়েবসাইটে বা আর্টিকেলে বা ব্লগে, তখন আপনার সেই বিষয়ের উপর সেলস তৈরি করতে সহজ হবে। এখন আসি আপনার 3 নম্বর কিওয়ার্ড সিলেকশন চয়েসে। 3 নম্বরটা দেখি। প্রথমে google.com দেখলাম, তারপরে google.com অ্যাডওয়ার্ডস দেখছি, trends.google.com দেখলাম। এবার দেখি ahref.com কিওয়ার্ড জেনারেটর। এটি খুবই ভালো একটি কিওয়ার্ড রিসার্চ অ্যানালাইসিস টুল, অনেকে খুবই পছন্দ করে এটাকে। ধরতে গেলে ম্যাক্সিমাম এসইও অ্যানালাইসিসটা এই দুটো কিওয়ার্ডসকে খুব পছন্দ করে। একটি হচ্ছে ahref আর একটা হচ্ছে SEMrush। তো এখানে যদি আমি লিখি অ্যামাজন ফায়ার HD10, এখানে যদি লিখি অ্যামাজন ফায়ার HD10, অ্যামাজন ফায়ার HD10 এবং কান্ট্রি যদি সিলেকশন করে দিই ইউনাইটেড স্টেটস, এখন লিখে ফাইন্ড কিওয়ার্ডস, আই এম নট এ রোবট সিলেকশন করে দিলাম, আই এম নট এ রোবট। এবং এখানে যদি আমি দেখি, এখানে আমার সার্চ ভলিউম আছে 20K মিনস 20,000। অ্যামাজন ফায়ার HD10 ট্যাবলেট 1.9K, 1.8K, 1.2K, 800, 700, এরকম বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। এগুলো দিয়েও কাজ করা যায়। তো এখানে দেওয়া আছে আপনার এই সার্চ ভলিউমগুলো নিয়ে যদি আমি কাজ করি, হাই সার্চ ভলিউমগুলো নিয়ে যদি কাজ করি, তাহলে আপনি ভালো রেজাল্ট আনতে পারবেন। তবে আমার সাজেশন হচ্ছে ফার্স্ট রেঞ্জে, মিড রেঞ্জে কিওয়ার্ড নিয়ে কাজ করা, মিড ভলিউম কিওয়ার্ড নিয়ে কাজ করা। কারণ সর্বোচ্চ ভলিউমে কিওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে আপনাকে ভালো এসইও এক্সপার্ট হতে পারে, সেখানে আপনি এক্সপেক্টেড রেজাল্ট নাও পেতে পারেন। কিন্তু আপনি যদি মিড কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করেন, মিড কিওয়ার্ড সেকশনগুলোকে নিয়ে কাজ করেন, তাহলে আপনি সেখানে ভালো সাজেশন পাইতে পারেন। এরপরে একটি কিওয়ার্ড আছে, তার নাম হচ্ছে SEMrush। SEMrush হচ্ছে একটি পেইড ভার্সন কিওয়ার্ড। এটা আমি জাস্ট আপনাকে আউটলুকটা দেখাই দিচ্ছি। তবে এর মূল কাজ হচ্ছে ahref এর যে রেজাল্ট আছে তার সাথে কনজাংশন অ্যাড করে প্লাস কিওয়ার্ড রিসার্চ করে আরও স্পেসিফিক, মোর স্পেসিফিকেশন রেজাল্ট দেখায়, আরও স্পেসিফিক কিংবা মোর স্পেসিফিকেশনের রেজাল্টটা দেখায়। সেটার নাম হচ্ছে SEMrush। তো এটা আপনার স্টার্ট 14 ডে ফ্রি ট্রায়াল, এই ফ্রি ট্রায়ালে অংশগ্রহণ করে আপনি এটাকে কিওয়ার্ড রিসার্চ, মোর স্পেসিফিক কিওয়ার্ড রিসার্চ আপনি করতে পারবেন। এবং আপনি এগুলো প্রথমে না দেখলেও, না বুঝলেও আপনাকে প্রথমে দেখতে হবে, ডিপ অ্যানালাইজ করতে হবে। আপনি যদি ভালো এসইও কিওয়ার্ড অ্যানালাইজার হইতে চান, তাহলে আপনাকে কিন্তু জিনিসগুলো দেখতে হবে মনোযোগ দিয়ে। যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা সার্চিং রেজাল্ট, অনেকগুলো টার্মস, অনেকগুলো টপিকস আপনি বুঝবেন না প্রথমে, কিন্তু আপনার মাথায় থাকবে। এট দ্য ফিউচার টাইমে আপনি যখন আপনার নিজের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, তখন সেটা আপনার জন্য অনেক সহজ হবে এবং আপনি সহজে কাজ করতে পারবেন। তো এর পরবর্তী কিওয়ার্ড টুল দেখি, 5 নম্বর যেটা আছে। আমি 8টা কিওয়ার্ড রিসার্চ টুল দেখাচ্ছি, আর একটা হচ্ছে গুগল, 9টা সব মিলে। আনসার দ্য পাবলিক, লং টেল কিওয়ার্ড বের করার জন্য সবচেয়ে ভালো ফেভারিট এই কিওয়ার্ড রিসার্চ অ্যানালাইসিস টুল। এখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাডভার্বের মাধ্যমে বা বিভিন্ন ধরনের অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে হাউ, হোয়াট, হোয়াই, এগুলোর উপর ভিত্তি করে আপনি অনেক ধরনের কিওয়ার্ড লং টেল বের করতে পারবেন। জিনিসটা আপনি দেখলে বুঝতে পারবেন। চলেন আমরা লিখে দেখি অ্যামাজন ফায়ার HD10। এখানে যদি আমি জিনিসটা দেখাই অ্যামাজন ফায়ার HD10, তাহলে এখানে দেখা যাবে, দেখবেন আপনার কি ধরনের 10 টাইপস অফ বিভিন্ন ধরনের একটা গ্রাফ এসে দেখাবে। সেই গ্রাফের ভিতরে যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে, সে হাউ, হোয়াটের উপর ভিত্তি করে, এগুলোকে ভিত্তি করে আপনি এই যে আর্টিকেল রচনা করেন, সেটাও আপনার জন্য ভালো পরিমাণ ট্রাফিক নিয়ে আসবে এবং স্পেসিফিক্যালি ট্রাফিক নিয়ে আসবে। শুধু মনে রাখতে হবে যে আমি এমনভাবে রচনা করব আর্টিকেলটা যেন এই অপশনটা, এই লাইনটা আমার সেই আর্টিকেলের মধ্যে থাকে এবং গুগল সার্চ ইঞ্জিন সহ পৃথিবীর যত সার্চ ইঞ্জিন আছে, সমস্ত সার্চ ইঞ্জিন এই জিনিসগুলোকে খুঁজে বেরিয়ে খুব সহজে আপনার এখান থেকে কালেকশন করবে। কালেকশন করার পরে সেটা আপনার ডাটাটা দেখবে, আর্টিকেলটা দেখবে, টাইটেলটা দেখবে, ডেসক্রিপশনটা দেখবে, প্রোডাক্টটা দেখবে, প্রোডাক্ট ইমেজটা দেখবে, ক্লিক করে সেলস করবে। এটা হচ্ছে একটা টেকনিক। তো এই হচ্ছে answerthepublic.com-এও আপনি সার্চ করে এই সবগুলো জিনিস আপনি কালেকশন করতে পারেন। এই সবগুলো জিনিস যদি আপনি কালেকশন করে আপনি যদি জিনিসটা তার উপর ভিত্তি করে সুন্দর করে আর্টিকেল তৈরি করেন, তাহলেও আপনি ভালো সাকসেস পাবেন।
তো এটা হচ্ছে আনসার, এটা ডাউনলোড সিএসবি করে নিতে পারেন, এক্সেল ফাইল আপনি সিএসবি করে নিতে পারেন। এরপর হচ্ছে আপনার গুগলে একটি ক্রোম ওয়েব স্টোর, এটা আমি ডাউনলোড করে দেখাচ্ছি না, এটা আমি ভিতরে যাই দেখাচ্ছি না, তবে এটা হচ্ছে আপনি রিলেটেড কিওয়ার্ডসগুলো পাবেন এখানে, রিলেটেড কিওয়ার্ডসগুলো আপনি খুঁজে পাবেন যদি সেটা আপনি ইনস্টল করে নেন। তাহলে সে আপনি যদি উপরে ডান দিকে আপনাকে দেখাবে এটা ক্রোম এক্সটেনশন ওয়েবসাইট এক্সটেনশন হিসেবে থাকে, উপরে ডান দিকে এটা দেখাবে, সেই ডান দিকে দেখানোর পরে আপনি এই অ্যাড টু ক্রোমে করলে দেখাবে কিন্তু এটার 359 ইনস্টলেশন রেভিনিউ অলরেডি 359। সো এটা আমি সাজেস্ট করি যে এটা আপনি অ্যাভয়েড করে যেতে পারেন, অথবা আপনি এমন একটা ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন, এমন একটা ডিভাইসে ব্যবহার করবেন যেখানে আপনার অন্য কোনো লগ ইন ডিটেলস নেই। কারণ যে এক্সটেনশন বা যে প্লাগ ইন বা যে অ্যাপের রিভিউ যত কম হবে সেটাকে অ্যাভয়েড করাটা আপনার জন্য ভালো হবে। তবে আপনি রিলেটেড কিওয়ার্ডস পাবেন, এখান থেকে ক্লিক করলে রিলেটেড কিওয়ার্ডস পাবেন। এই যেমন এখানে অনেকগুলো রিলেটেড কিওয়ার্ডস আছে, রিলেটেড কিওয়ার্ডস জেনারেট কন্টেন্ট এডিটর ডাইরেক্ট ইন গুগল সার্চ, এটা একটা স্পেসিফিকেশন আছে যেটা আপনি রাইট হাইপার রিলেভেন্ট অপটিমাইজ কন্টেন্ট ফর ইউর কিওয়ার্ড, এরকম বিভিন্ন সেকশন আছে এবং তাদের কিওয়ার্ড সার্ফার 3.0 সম্বন্ধে ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আপনি ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। এরপরে দেখি আপনার আরেকটা যেটা আছে সেটা হচ্ছে হায়ার ভিজিবিলিটি, এটা হচ্ছে সাবরেডিট হচ্ছে পৃথিবীর অন্যতম বড় একটি রেডিট স্টেশন। আমরা সবাই জানি রেডিট খুব ভালো ওয়েব 2.0 প্ল্যাটফর্ম অথবা সোশ্যাল মিডিয়া বুকমার্ক প্ল্যাটফর্ম। রেডিটে অনেক ধরনের ছোটো ছোটো গ্রুপ আছে, সেগুলোকে সাবরেডিট বলে কল করা হয়। সেই সকল সাবরেডিট নিয়ে আপনি যদি রিসার্চ অ্যানালাইসিস করতে চান তাহলে আপনি এই জিনিসটা এখানে লিখতে পারবেন, অ্যামাজন ফায়ার SD10। সো এটা লিখে এখানে দেখাচ্ছে না রিলেটেড, হয়তো দেখাবে তেমন কিছু নাই, অথবা শুধু অ্যামাজন লিখে দেখলে কি হয় দেখতে হবে, অ্যামাজন ফায়ার। সো অ্যামাজন ফায়ার যদি আপনি এখানে দেখেন গেট কিওয়ার্ডস, দেখি কোনো কিছু দেখায় কিনা। তো দেখা যাচ্ছে যে উই ডোন্ট হ্যাভ এনি ডাটা ফর দিস সাবরেডিট। লেটস চেক অ্যামাজন, শুধু অ্যামাজন দেখি। অ্যামাজন ইকো আছে, এটা গেট দেখি, অ্যামাজন ইকো রিলেটেড ডাটা দেখাবে। তবে আপনি যে কিওয়ার্ড চয়েস করবেন তার উপর বেসিস করে ডাটাটা এখানে দেখাবে। মান্থলি সার্চ ভলিউম ইউএস, ইউনাইটেড স্টেটসে মান্থলি সার্চ ভলিউমটা দেখাচ্ছে। তো আপনি যদি যে কিওয়ার্ডটা রিসার্চ করবেন তার উপর ভিত্তি করে সেটা দেখাবে। এবং সবার শেষে বিখ্যাত এসইও প্ল্যানার নেল পাটেলের একটা নিজস্ব কিওয়ার্ড রিসার্চ সিস্টেম আছে যার নাম হচ্ছে ইউবার সাজেস্ট। অ্যান্ড আপনি যদি ইউবার সাজেস্টে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে কিছু কিওয়ার্ড আপনাকে দেখানো হচ্ছে। তো এখানে আপনি বেসিক্যালি সার্চ ভলিউম, কম্পিটিশন, লো কম্পিটিশন, হাই সার্চ ভলিউম কিওয়ার্ড নিয়ে যদি আপনি কাজ করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, তাহলে আশা করি দ্রুত সাকসেসবিলিটি পাবেন। মনে রাখবেন লো কম্পিটিশন, হাই কিওয়ার্ড সার্চ ভলিউম, এই দুটোর উপরে কাজ করলে আপনি সাকসেসবিলিটি পাইতে পারেন। এটা আমার সাজেশন আপনার জন্য, অ্যামাজন ফায়ার SD10। তো আমরা যখন ব্যক্তিগতভাবে আমি যখন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কাজ করি, আমার অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড একটি ওয়েবসাইট আছে এবং সেটাকে আমি এই মুহূর্তে ডাউন করে রাখছি আমার নিজস্ব একটা কাজে। কিন্তু আমি যখন অ্যাফিলিয়েশন করি সেটা হচ্ছে যে আমি প্রচুর পরিমাণ ব্যাক লিঙ্কিং করি বা লিঙ্ক বিল্ডিং করি। এটা আমার এক নম্বর ওয়ে, ডু ফলো এবং নো ফলো লিঙ্ক বিল্ডিং ওয়ে। আমি যেখানে লিঙ্ক সাবমিশন অপশন পাই সেখানে আমি লিঙ্কটা সাবমিশন করি, আমার ওয়েবসাইটটাকে রিলেটেড এবং রিলেভেন্ট মানুষের কাছে দেখানোর চেষ্টা করি যারা কিওয়ার্ড সার্চিং করতেছে। আমার ওয়েবসাইটের কোনো ডাটা বা আমার ওয়েবসাইট রিলেটেড বা রিলেভেন্ট কোনো ডাটা বা কোনো কিওয়ার্ডসকে নিয়ে সার্চিং করতেছে, তাদের কাছে আমি আমার ওয়েবসাইটটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি যেন সে আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনতে পারে এবং আমার ওয়েবসাইটটা রিডাইরেক্টিং ওয়েবসাইট করা থাকে। যেমন আপনার ওয়েবসাইটে আপনার যদি একটা ওয়েবসাইট থেকে abc.com, সেখানে অ্যামাজনের প্রোডাক্ট দিয়ে রাখবেন, অ্যামাজনে কেউ ক্লিক করবে, দেন সে আপনার অ্যামাজনের ভিতরে ঢুকবে, আর যখন সে ক্রেডিট কার্ড অ্যাক্সেস করবে তখন সে বিশ্বের সেরা সেরা কোম্পানিগুলো খুঁজবে যে আমি কোথায় ক্রেডিট কার্ড অ্যাক্সেস করতেছি এবং সেই ক্রেডিট কার্ড অ্যাক্সেসগুলো কোথায় আছে, এই জিনিসগুলো সেই ক্রেডিট কার্ড অ্যাক্সেসগুলো আপনি কোথায় দিচ্ছেন এই জিনিসটাকে আপনাকে ভালো করে মনে রাখতে হবে। যদি আপনি HTTPS সিকিউর কানেকশন না পান, এই তালা চিহ্নটা না পান কোনো ওয়েবসাইটে, তাহলে আপনি সেখানে ক্রেডিট কার্ড অ্যাক্সেস ইনফরমেশন দিতে পারবেন না। যদি আপনি সেখানে ক্রেডিট কার্ড অ্যাক্সেস ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে আপনার ক্রেডিট কার্ড যদি হ্যাক হয়ে যায় সেটা কিন্তু আপনার রেসপন্সিবিলিটি। আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং করার সময় সবসময় মনে রাখতে হবে এই তালা চিহ্নটা আপনাকে রাখতে হবে। তালা চিহ্ন রাখার জন্য আপনাকে ডোমেন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, তারপর একটি SSL সার্টিফিকেট কিনতে হবে। SSL সার্টিফিকেট অনেক হোস্টিং সার্ভার ফ্রি দিয়ে থাকে সেটাতে, তারপরে আপনি প্রোডাক্ট ইমপ্লিমেন্টেশন করে আপনার ওয়েবসাইটটা তৈরি করবেন। তো এখানে আছে ইউবার সাজেস্টে দেখাচ্ছে কি সার্চ ভলিউম 12,100, হাই সার্চ ভলিউম, এটাকে ইউবার নেম প্ল্যাটের নিজেই এটাকে হাই বলছে। তো হাই বলার কারণে এটা নিয়ে আপনি কাজ করতে পারেন, বাট SEO ডিফিকাল্টি আছে 94, মানে 94 ক্রিটিক্যাল কেসেস আছে। এস্টিমেটেড কম্পিটিশন ইন অর্গানিক সার্চ, দ্য হায়ার দ্য নাম্বার দ্য মোর কম্পিটিটিভ। 94 আপনাকে মিনিমাম আপনাকে ফাইট দেবে 94, আরও অনেক ধরনের ক্রিটিক্যালিজম আছে, সেগুলো আপনাকে দেখতে হবে, চেক করতে হবে।
তো এরকমভাবে আপনি যখন কাজ করবেন তখন আপনি সারা সারা বিশ্ব থেকে আপনি এই সবগুলো সার্চ রেজাল্ট আপনি দেখতে পারবেন, এবং প্রত্যেকটা যদি আপনি স্টেপ বাই স্টেপ নলেজ দেন তাহলে আপনি অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, এবং রাইট কিওয়ার্ড চয়েস করে যদি আপনি সামনে আগান তো সেটার উপরে আপনি সাকসেসিবিলিটি পাইতে আপনার জন্য সহজ হবে। আপনাকে ব্লগার পোস্ট দেখাতে চাচ্ছিলাম। ব্লগার পোস্ট হচ্ছে blogger.com-এ যাওয়ার পরে আপনি একটি নেক্সট.js মেথডে তৈরি করবেন, তারপর নিউ পোস্ট। এই নিউ পোস্টে গেলে আপনি এখানকার সব কিছু দেখতে পারবেন যে এখানে আপনার কী কী অপশন আছে, কীভাবে আপনি প্রোডাক্ট ইমপ্লিমেন্টেশন কোডকে অ্যাড করবেন, এই অপশনগুলো এখানে দেওয়া আছে। যে এখানে HTML-এ যদি আপনি যান, HTML-এ গেলেই আপনি blogger.com-এর ভিতরে এই HTML কোডগুলোকে অ্যাড করতে পারবেন এবং সারা বিশ্বে আপনার প্রোডাক্ট প্রমোশন করতে সাহায্য করবে। প্রোডাক্ট প্রমোশন করার ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার আগ্রহ, ইন্টারেস্ট। আপনি যদি এমন একটি বিষয় নিয়ে কাজ করেন যার প্রতি আপনার কোনো আগ্রহ নাই, ইন্টারেস্ট নাই, সেটা নিয়ে আপনি বেশি দূর যাইতে পারবেন না। কিন্তু আপনি যদি এমন একটা টপিকস চয়েস করেন যার প্রতি আপনি ইন্টারেস্টেড, যেটা আপনার হবি, যেটাকে আপনি ভালোবাসেন, যদি আপনি ফিশিং করতে ভালোবাসেন, ফিশিং রিলেটেড প্রোডাক্টস নিয়ে আগাবেন, যদি আপনি ট্রাভেল করতে ভালোবাসেন, ট্রাভেল রিলেটেড প্রোডাক্টস নিয়ে আগাবেন, যদি আপনি গ্যাজেট, ইন্টারনেট, ইলেকট্রনিক গ্যাজেট ভালোবাসেন তাহলে ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে আগাবেন। যেটা আপনি করতে ভালোবাসেন, যেটা আপনার মনে সবসময় আগ্রহ রাখে, যেটা আপনি ইন্টারনেটে ঢুকলেই সার্চ করেন, যে গুগল সার্চ করি দেখি নতুন কি ডিজাইন আসছে, নতুন কি মোবাইল আসছে, নতুন কি ড্রেস আসছে, যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটাই নিয়ে কাজ করতে পারবেন। আর অ্যামাজন মার্কেট প্লেস হচ্ছে পৃথিবীর এমন একটি মার্কেট প্লেস যেখানে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবল। এখানে না বলে কিছু নাই, শুধু এখানে লাইভলি একজন আরেকজনকে ফ্রেন্ড টাচ করা যায় না, বাট বাকি সব কিছু আপনি এখানে পাবেন। এখানে শুধু মানুষ কেনাবেচা হয় না, এছাড়া বাকি সব কিছু এখানে কেনাবেচা হয়। ওয়ার্ল্ডে যা আছে সব কিছু আপনি অ্যামাজনের ভিতরে পাবেন। সো অ্যামাজনের ভিতরে কাজ করলে আপনি যদি অ্যামাজনের ভিতরে আপনার নতুন নতুন বায়ার, ভিজিটর, সেলস, লিডস আনেন, যারা আপনার ওয়েবসাইটে আসবে, তারা যখন অন্য জায়গায় যাবে তখনও কিন্তু আপনি এটার উপরে ভালো বেনিফিট পাইতে পারেন। তো প্রথম অবস্থায় আপনি এই ব্লগ নিয়ে আগাইতে পারেন। এই ব্লগ নিয়ে যদি আপনি আগান, এটা ফ্রি, কোনো ডোমেন লাগতেছে না, কোনো হোস্টিং লাগতেছে না। blogger.com-এ অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে, এবং অ্যামাজনের যত ধরনের অ্যাফিলিয়েট কোড আছে সমস্ত কোড আপনি এই blogger.com-এ রিসার্চ করে অ্যাড করতে পারবেন। তাতে আপনার এক্সট্রা কোনো টেনশন থাকবে না। যখন আপনি সেলস পাবেন, বা যখন আপনি পুরো কাজটা বুঝে যাবেন, বা যখন আপনি একটি পার্সোনাল ডোমেন হোস্টিংয়ের প্রয়োজনীয়তা অনুভব করবেন, তখন আপনি একটি ডোমেন $12 থেকে $15 একটি হোস্টিং প্যাকেজ নিয়ে গেলেন, একটি হোস্টিং বছরে $100 এবং একটা SSL সার্টিফিকেট $8 থেকে $10 আপনি কিনে নিয়ে নিলেন, বা $3-4 কিনলেন। কেনার পরে আপনি পার্সোনালি ই-কমার্স মার্কেটিং শুরু করলেন, তখন দেখা যাবে যে সাকসেসিবিলিটি আপনার হাতে এসে ধরা খাবে। তো এখানে হচ্ছে অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ অ্যানালাইসিস টুলের ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলে একজন ভিজিটর আমাকে রিকোয়েস্ট করছে। সে আমাকে বলছে যে ভাইয়া আমাকে অ্যাফিলিয়েট রিসার্চ টুল সম্বন্ধে কিছু ডিটেলস একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। ওনাকে ডেডিকেশন করি আমার ভিডিওটা তৈরি করা। আমার ভিডিওতে যারা মাঝখানে আসছেন বা আমার ভিডিওটা দেখতে আপনার যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে, বা আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবার নিয়ে সারা বিশ্বের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা অনেকে স্ট্রাগল করে, আমিও স্ট্রাগল করি। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখেন, আর আমার এই বাংলা টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলের হোম পেজে সবার নিচে একটি বাংলা টিউটোরিয়াল সিরিয়াল লিস্ট দেওয়া আছে। প্রতিদিন যে যত ধরনের বাংলা টিউটোরিয়াল তৈরি করতেছি তার উপর ভিত্তি করে একটি আলাদা প্লেলিস্ট দেওয়া আছে। সেই বাংলা টিউটোরিয়ালগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে ইন্টারনেট, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, মার্কেট প্লেস, এসইও এবং এই রিলেটেড কন্টেন্ট থেকে ডলার উপার্জন করা, একটি টাকাও খরচ না করে ডলার উপার্জন করা, শুধুমাত্র এমবি খরচ করে ডলার উপার্জন করা, এমবি অ্যান্ড ইলেকট্রিসিটি খরচ করে ডলার উপার্জন করা, এবং আপনার ডিভাইস থেকে, ল্যাপটপ থেকে, মোবাইল থেকে কীভাবে আপনি ডলার উপার্জন করতে পারবেন সেই রিলেটেড বাংলা টিউটোরিয়ালস অনেক ডিটেলস দেওয়া আছে, যা দেখলে আপনার অনেক হেসিটেশন দূর হয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, এই ছিল ভিডিও টিউটোরিয়ালসের টোটাল ডিটেলস। আপনি দেখতে পারলেন কিভাবে আমরা এসইও কিওয়ার্ড রিসার্চ করবো, অ্যানালাইসিস করবো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য বহুল ব্যবহৃত বা বহুল প্রচলিত 8টি কিওয়ার্ড রিসার্চ টুল আমি আপনাকে দেখাইলাম। এছাড়াও আপনি আরও অন্যান্য অনেক ধরনের কিওয়ার্ড রিসার্চ টুল আছে, কিওয়ার্ড ওর্থ আছে, কিওয়ার্ড ভলিউম আছে, কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন আছে, কিওয়ার্ড ম্যাট্রিক্স আছে, যেগুলো নিয়ে পরবর্তীকালে আরও একটি ভিডিও তৈরি করা হবে। আমি ওই ভিডিওটা আপনি দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি আমার ইউটিউব চ্যানেলে যে সকল বাংলা ভিডিও টিউটোরিয়াল আপলোড করে থাকি তা যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার কোথাও না কোনো ফ্রেন্ডের উপকার হতে পারে, কারণ আমি কোনো পেইড কোর্স সেল করি না। আমার সম্পূর্ণ ফ্রি কোর্স এবং আমার সম্পূর্ণ ফ্রি টিউটোরিয়ালস, যেগুলো দেখলে আপনি ভালো আইডিয়া পাইতে পারেন। এবং আমি ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করি মিড রেজুলেশনের ভিডিও তৈরি করার জন্য, যেন আমার ভিডিওটি দেখার সময় আপনার খুব বেশি এমবি খরচ না হয়। তো ফ্রেন্ডস, আবারও রিকোয়েস্ট থাকবে আপনি যদি ভিডিও মাঝামাঝি চলে আসেন বা মাঝখানে এসে আমার ভিডিওটি দেখতে থাকেন বা শেষে চলে আসেন, তাহলে আমি রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখে আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য বা ইউটিউব চ্যানেলে নিজস্ব চ্যানেল গ্রোথ করার জন্য আপনি সাহায্য করবেন বা হেল্প করবেন। আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।